শেখ হাসিনা এই ডিসেম্বরে ফিরে আসবেন, এই ধরনের কথা আওয়ামী লীগের লোকরা বলছেন। খুব স্বাভাবিক, তারা বলবেন, কারণ হচ্ছে যে তাদের কোনো কাজ নেই, তাদের তো একটা আশা নিয়ে থাকতে হবে, এবং তারা এখন কর্মহীন। তাদের তো যে কোনো একটা আশা এবং ভরসা নিয়ে বাঁচতে হবে। তাদের ভরসা একটাই, সেটা হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা নিজেও জানেন যে তিনি কি করেছেন। তিনি তিনটি নির্বাচন গায়ের জোরে করেছেন এবং একেবারে আর্মি, পুলিশ, প্রশাসনকে ব্যবহার করে ইচ্ছে মতন ভোট করেছেন। তিনি যে মানুষ মেরেছেন জুলাইয়ের আন্দোলনে, সেটি হতোই না যদি নির্বাচনগুলো তিনি সুষ্ঠু করতেন। তিনি এতটাই ভীতু মানুষ যে একটি সুষ্ঠু নির্বাচনের ধারের কাছেও তিনি আসতে ভয় পেয়েছেন। তিনি এতটাই ভীত মানুষ যে ফেসবুকে যদি কেউ কিছু লিখেছে তাকে গুম করতে হয়েছে। তিনি এতটাই নিরাপদ থাকতে চেয়েছেন, তিনি এতটাই নিরাপদ থাকতে চেয়েছেন যে জুলাইয়ের আন্দোলনের তার বাড়ি ঘেরাও করার আগেই, অনেক আগেই তিনি বিমানে আরেকটি দেশে যাওয়ার জন্য বন্দোবস্ত করেছেন। তিনি এত বোকা নন, তিনি অত্যন্ত ভীত একটা মানুষ। এতটাই ভীত যে আরেকটি প্রতিবেশী দেশকে দিয়ে বাংলাদেশের নির্বাচন কোনোভাবে উঠেও, কোনোভাবে নির্বাচনে নিজেদের মতন করে বিজয়ী হয়েও সন্তুষ্ট হননি। আরেকটা দেশের সাপোর্টের জন্য সেই দেশকে যা ইচ্ছা তাই দিয়েছেন। তিনি বাংলাদেশে আসবেন এটি বলে তার যে কিছু ভক্ত লোকজন রয়েছেন তাদেরকে তিনি উৎসাহ দিচ্ছেন, আর তাদের কিছু নেতাকর্মী জেল খাটছে, কষ্ট পাচ্ছে, তাদের প্রতি তিনি সহানুভূতি যাচ্ছেন। শেখ হাসিনার জায়গায় যে কেউ থাকলে এই কাজটি করতেন। শেখ হাসিনাকে আমি দোষ দিচ্ছি না, উনি যে ধরনের স্বৈরাচার, এত বড় একটা স্বৈরাচার যে বেঁচে আছেন, যাকে বাঁচিয়ে রাখা হয়েছে, তাকে জেলে থাকতে হচ্ছে না, আরেকটা দেশে সে রাজার হালে রয়েছেন, সে তো এই ধরনের কথা বলবেনি। এটি খুঁজে বের করতে হবে যে এতগুলো মানুষকে যিনি খুন করলেন তাকে কারা নিরাপদে আরেকটি দেশে যাওয়ার ব্যবস্থা করে দিল। এটি কিন্তু আপনারা বের করছেন না, এটাকে বের করতে হবে।